সময়টা 2024 সালের 5 আগস্ট। সকাল পেরিয়ে দুপুর হতে চলছে। গণভবনে তখন দুপুরে খাবারের আয়োজন চলছে, কিন্তু খাওয়ার না, তারা অন্যখানে। সবার মাঝেই অনিশ্চয়তার ভাবনা। সবকিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কারণ সারা দেশে চলছে সরকার পতনের আন্দোলন। সেই দাবিতে বিক্ষুব্ধরা এবার ধেয়ে আসছে গণভবনের দিকে। এমনই ছিল গণভবনের ভেতরকার পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার আগের দিনগুলোতে কি কি ঘটেছে গণভবনে, এবার তা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে। রোববার আদালতে গণভবনের শেষ মুহূর্তের চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে বিচারকদের সামনে লিখিত এ তথ্য পড়ে শোনান তিনি। চিফ প্রসিকিউটর জানান, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে 4 আগস্ট সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন তিনি। তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে সেটা মানতেই চাচ্ছিলেন না তিনি। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে 3 আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানির পরেও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে ওই রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন, তবে শেখ হাসিনা তা মানতে চাননি। বরং 4 আগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ির উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে বাড়তে থাকে ছাত্র জনতার জমায়েত। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে আরও জানান, শেখ হাসিনাকে পদত্যাগ করতে মানা করেছিলেন ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শেখ হাসিনা। কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশ্বাস করে তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এক পর্যায়ে তিনি আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটাও মানতে চাচ্ছিলেন না। কর্মকর্তারা তখন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। এরপর বড় বোনের সঙ্গে আলোচনা করেন রেহানা। পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তিনি, কিন্তু ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন শেখ হাসিনা। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলে রাজি করান পদত্যাগ করতে। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে ছোট বোন সহ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।